অনেক কামিল মাদ্রাসার প্রিন্সিপালরা আছে, আপনি খবর নিয়ে দেখেন 90% কামিল মাদ্রাসার প্রিন্সিপালের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে না। বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর, হাদিস ডিপার্টমেন্টের প্রফেসর, দাওয়া ডিপার্টমেন্টের প্রফেসর, অ্যারাবিক ডিপার্টমেন্টের প্রফেসর, 90% শিক্ষক আছে এমন শরিয়াত তাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ায় না। তা আপনি মাদ্রাসায় পড়ে বিশ্ববিদ্যালয়ের মুহাদ্দিস হয়েছেন, আপনি মাদ্রাসায় পড়ে কামিল মাদ্রাসার মুহাদ্দিস হয়েছেন, আপনার ছেলেকে কেন পড়ান নাই? অনেক আলেমও এমন আছে যে তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় না, তার বাস্তব প্রমাণ আমি দেখেছি। আরো কিছু মানুষ তো আছে আরো নিকৃষ্ট, যে মাদ্রাসায় পড়লে তো রাজাকার হয়ে যায়, আমার ছেলেকে আমি রাজাকার বানাবো কেন? এরকম কথা বলে সন্তানকে মাদ্রাসায় পড়ায় না। আপনারা মনে হয় শুনেন নাই, আমি শুনেছি। মাদ্রাসায় পড়লে কি রাজাকার হয়, নাকি মাদ্রাসায় পড়লে আলেম হয়? এই ভুল চিন্তা আপনার ভিতরে কেন আসছে? আপনাকে শয়তানে পেয়েছে, আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান নাই। আপনি নিজে তো আপনার ছেলের কল্যাণ চান নাই। যদি কল্যাণ চাইতেন আপনি আপনার ছেলেকে মাদ্রাসার লাইনে পড়াতেন, কমপক্ষে আপনার ছেলেকে আপনি আলেম পর্যন্ত পড়ান, আলেম পর্যন্ত পড়াই, সেখানে আপনি তাফসিরে জালালাইন পড়ান, শরহে বেকায়া পড়ান, মেশকাত শরীফ তদারকি করে এগুলো পড়াই দেন, এরপর ইউনিভার্সিটিতে পড়ান। সে কোনো জায়গায় যাক, ডাক্তার হোক, কোনো অসুবিধা আছে? প্রাথমিক শিক্ষাটা আপনি মাদ্রাসায় দেন।